ইরানের রাজধানী সহ বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং এ ব্যাপারে আমরা কথা বলতে এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত করছি নিরাপত্তা বিশ্লেষক ও বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদকে। আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা স্টুডিওতে। এই যে দুটি দেশ, পরাক্রমশালী দুটি দেশ একসাথে হামলা করলো, এটি আসলে কতটা সামাল দিতে পারবে ইরান বলে মনে হচ্ছে? যদিও ইতোমধ্যে ইরান পাল্টা হামলাও চালিয়েছে। সামরিক সক্ষমতা কতটুকু সেটা আগে দেখতে হবে। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম কোনো কাজ করছে না, সেটা গত জুন মাসেও দেখা গেছে যে রাশিয়ার যে S-300 আছে এবং অন্যান্য যে রাডার সিস্টেম এগুলো আছে, এগুলো সাধারণত ওরা কাজ করেনি। 250 প্লেন তখন ইসরায়েলের এবং আমেরিকার ঢুকে নির্বিঘ্নে বোমা ফেলে চলে গেছে। এবারও যেটা দেখা যাচ্ছে, তাদের এ ধরনের কোনো ব্যবস্থাপনা নেই। তাদের অন্যান্য ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ঠিক নেই। তাদের অলরেডি ইন্টারনেট ব্ল্যাকআউট হয়েছে, তাদের আপনার সাইবার অ্যাটাক হয়েছে, এগুলো হয়েছে। তাদের এখন যেটা আছে সেটা হচ্ছে ল্যান্ড ফোর্স, তাদের IRGC, তাদের সেনাবাহিনী, তাদের নৌবাহিনী আছে। আর যেটা সবচেয়ে তাদের বড় শক্তি সেটা হচ্ছে তাদের মিসাইল, সেটা ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন, এইগুলো। কিন্তু যেটা যুদ্ধের সময় হয়, আপনারা এটা আবেগের বাইরে যেটা বাস্তবতা দিয়ে বলতে হয়, যুদ্ধ হচ্ছে একটা হচ্ছে অর্থনৈতিক শক্তি থাকতে হয়, সামরিক শক্তি থাকতে হয়, আরেকটা হচ্ছে জনগণের পুরো সাপোর্ট দেশের সেটা থাকতে হয়। এখন ইরানের যে কোনো কারণেই হোক, যে ইরানের যে বর্তমানে যে রেজিম আছে, তারা আপনার এই যে গত জানুয়ারি থেকে নিয়ে এ পর্যন্ত মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী তাদের যে বিক্ষোভ হয়েছে, প্রতিবাদ হয়েছে সরকারের বিরুদ্ধে, 32,000-এর বেশি মানুষ হত্যা করেছে। এখন ইরানের অনেক মানুষ এই সরকারের সাথে হয়তো নেই, যেটা জানা যাচ্ছে। এখন এটা একটা বড় দুর্বলতা হতে পারে ইরানের, তার কারণ এসব কারণে স্যাবোটাজ বা আপনার নাশকতা গুলা হয় এবং তথ্য লিক হয়ে যায়, যেটা এর আগের বারও আমরা দেখেছি যে ইসরায়েলিরা এবং আমেরিকানরা এসে ইরানের সেনা প্রধানকে হত্যা করে যাচ্ছে, হামাসের প্রধানকে তেহরানে হত্যা করে যাচ্ছে, গোয়েন্দা প্রধানকে হত্যা করছে, IRGCর কমান্ডারদেরকে হত্যা করছে। হ্যাঁ, এভাবে বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে। এবারও আমরা শুনতে পাচ্ছি যে এ ধরনের কিছু হয়তো আরো কিছু মানে তাদের নেতৃত্বের উপরে আঘাত আসবে। যেমন অলরেডি তাদের মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্স, তাদের পার্লামেন্ট, তারপরে তাদের আপনার ডিফেন্স মিনিস্ট্রি, আপনার হেড অফ জুডিশিয়ারি, এ সমস্ত জায়গায় কিন্তু টার্গেট করা হয়েছে। তারপরে যে যে ব্যাপারটা হচ্ছে যে এই একটা অসমঝোতা, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর শক্তির সাথে, তাদের টেকনোলজির সাথে তো আর পৃথিবীর কারো তুলনা চলে না। তার সেটি তো নয়, এবং আপনি বারবার যেটি সরকারের বিষয়টি বলছিলেন, নিঃসন্দেহে সরকার পতন মুখ্য বিষয় বলাই যাচ্ছে, কারণ আজ রাতের মধ্যে আয়াতুল্লাহ আল খামেনিকে উৎখাত করা হবে বলে ডোনাল্ড ট্রাম্পও বলেছে। এটি ছাড়া এই অভিযানের পেছনে আর কি কি ভূ রাজনৈতিক কারণ থাকতে পারে বলে আপনি মনে করছেন? ভূ রাজনৈতিক কারণ তো এটা তো আসলে যদি বাস্তবতা বলি, আপনি যদি গ্রাউন্ড রিয়েলিটি দেখেন, সেটা হচ্ছে যে ইরানকে এখানে লড়তে হচ্ছে, বা আগেও যে আপনার সে কাজগুলো করেছে, লড়ছে, সেখানে কিন্তু একলা লড়তে হচ্ছে। কোনো দেশ কিন্তু তার পক্ষে যাবে না। আপনি চায়নার কথা বলা হচ্ছে, আপনার রাশিয়ার কথা বলা হচ্ছে, কিন্তু চায়নার সেই সক্ষমতা নেই, চায়নার সেই মানে শক্তি নেই, যে ফ্লিট নেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সে যাবে। চায়নার যে এয়ারক্রাফট ক্যারিয়ার গুলা কেবল তৈরি হয়েছে, এগুলো অনেক ব্যাকডেটেড টেকনোলজি, সেগুলা আপনার দক্ষিণ চীন সাগরে মার্কিন আপনার সমশক্তির নৌবাহিনীর মোকাবেলায় ওখানে আছে, ওগুলো এদিকে আসতে পারবে না। চায়নার সেনাবাহিনীও আসবে না, এগুলো বলা হয়, মুখে মুখে বলা হয়। রাশিয়া আসতে পারবে না, রাশিয়া দুর্বল হয়ে গেছে। রাশিয়া ওখানে ইউক্রেন ওয়ারে বকডাউন, তাকে এখানে উত্তর কোরিয়া থেকে সৈন্য নিয়ে, উত্তর কোরিয়ার গোলা বারুদ নিয়ে, কামানের গোলা নিয়ে, মিসাইল নিয়ে যুদ্ধ করতে হচ্ছে। তারা ইরান থেকেও আপনার ড্রোন নিয়েছে। সুতরাং এইটা এত সহজ না। আরেকটা বড় বিষয় হচ্ছে যে ইরান কিন্তু এই যে ওর যে আশেপাশে যতগুলো আরব দেশ আছে, এই আরব দেশগুলোর কারোর সাথে তার সম্পর্ক ভালো না। আপনি তার সে যে প্রক্সি তৈরি করেছে ইয়েমেনে, সেই প্রক্সি দিয়ে আপনার সৌদি আরবের সাথে সম্পর্ক খারাপ হয়েছে। সৌদি আরবের তেল ক্ষেত্রের মধ্যে কয়েকবার এই প্রক্সি তারা অ্যাটাক করেছে। তার মধ্যে অন্যান্য আরব দেশগুলো, দুবাই বা অন্যান্য যে জায়গাগুলো আছে, তাদের কারোর সাথে ইরানের সম্পর্ক ভালো না। সুতরাং কেউ ইরানের পক্ষে যে যাবে, মৌখিক হয়তো সমর্থন দিতে পারে, জনগণ সমর্থন দিবে, সেটা দিবে, কিন্তু নিরেট বাস্তবতাটা হচ্ছে যে একটা বড় বিপদের মধ্যে তাকে পড়তে হয়েছে। এটা মানতে হবে, এটা সামরিকভাবে মানতে হবে। এখন ধরেন হুজুগ তৈরি করে, হাইপ তৈরি করে অনেক কিছু বলা যায় যে এটা ওইখানে আপনার হাইপারসোনিক মিসাইল দিয়ে উড়িয়ে দিলে এটা কতটুকু শক্তি দিয়ে করতে পারবে আপনি বলেন? একটা দেশ, তার কার্যত কোনো বিমান বাহিনী নেই, 2000-এর মতো ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল আছে, এগুলোতে একসময় শেষ হয়ে যাবে। আর এগুলো যে ইন্টারসেপশন হচ্ছে, আপনি এই যে গত জুন মাসে যে 12 দিনের যুদ্ধ হয়েছিল,
তাতে যে পরিমাণ মিসাইল আপনার ইসরায়েলের দিকে ইরান মেরেছে তার প্রায় 90% আপনার ইন্টারসেপশন করে এগুলোকে নষ্ট করা হয়েছে। 10% মাত্র আঘাত আনতে পেরেছে। বলাই চলে যে সমরাস্ত্র ভান্ডার আসলে সেটি তাহলে পর্যাপ্ত নয় বলাই চলে। ধন্যবাদ, আপনি আমাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ধন্যবাদ, ভালো থাকবেন আপনি জনাব আবু রুশদ।